সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। আবারও বিজেপি তার নোংরা খেলায় আবদ্ধ হলো। যখন পশ্চিমবাংলায় মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, বিজেপিকে বাংলা থেকে গুড বাই করছে প্রতিদিন, তখন পশ্চিমবাংলার বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একটা নোংরা রাজনীতি খেলছে। যখন তার দলেরই এমএলএরা এবং কিছু কিছু এমপিরাও সুকান্ত মজুমদারের এই কথাকে মানছে না, তখন উনি পাগলের প্রলাপ বকছে। তিনি বলছেন, মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের 3টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত সরকার গঠন করা হোক। তার সঙ্গে বিজেপির আরেক সাংসদ নিশিকান্ত দুবে, উনিও তালে তাল মিলিয়েছেন। বাংলার মানুষ সুকান্ত মজুমদারের এই কথাটা কিছুতেই মেনে নিতে পারছে না। তারা বলছে, বাংলা বাংলাতেই থাকুক, বাংলার সঙ্গে মুর্শিদাবাদ জড়িত, এখান থেকে কোনো কিছুর বিনিময়ে মুর্শিদাবাদকে বাংলা থেকে ভাগ করতে দেব না। বিজেপির এই চক্রান্তকে আমরা আন্দোলনের দ্বারা গুড়িয়ে দেব, আমরা বৃহত্তর আন্দোলন করব। এই কথাগুলি মুর্শিদাবাদের মানুষ তথা বহরমপুরের মানুষ বলছে জেলা বার্তা রিপোর্টে। দাদা, আজকে পার্লামেন্টে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে যেটা বললেন যে মালদা মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করবে, তিনি আপনি কি বলবেন সাধারণ মানুষ? দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি এই বাংলাতে তারা নিজেরা অনেক কিছু স্বপ্ন দেখেছিল, কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে তারা পুরোপুরি পরাজিত হয়েছে। তাদের নৈতিক পরাজয় ঘটেছে এই বাংলায়। এখন যে কয়েকজন সাংসদ তারা বিজেপির থেকে জয়ী হয়েছেন, তার মধ্যে এই আলিপুরদুয়ারে সুকান্ত মজুমদার একজন। তাকে শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন তিনি এখন উত্তরবঙ্গকে মূলত সামনে রেখে তিনি একটা বাংলা ভাগের চক্রান্ত তৈরি করার চেষ্টা চালাচ্ছেন পার্লামেন্টে। আজকে এটাও আর একটা হয়েছে, তাকে নাকি গোড্ডার বিধায়ক নিশিকান্ত দুবেও নাকি এ ব্যাপারে সংসদে কথা বলেছে, কিন্তু সেখানে মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের 3টে জেলা কিষানগঞ্জ, আরারিয়া আর কাটিহার, এই 5টা অঞ্চলকে নিয়ে 5টা জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের তৈরি করেছে। মুর্শিদাবাদ, মালদা বরাবর এই বাংলার মধ্যে ছিল, আছে, থাকবে। এসব ধর্মীয় বিভাজনের জন্য রাজনীতি করা, ধর্মকে সামনে রেখে উন্নয়নের নাম করে রাজ্যভাগের একটা চক্রান্ত ছাড়া এটা আর কিছুই নয়। মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে না। এর যথাযোগ্য প্রতিবাদ আন্দোলন নিশ্চয়ই হবে, সব মানুষই করবে, কারণ মানুষ কখনোই চায় না যে এই সুস্থ বাংলার পরিবেশ থেকে একটা অসুস্থ পরিবেশের মধ্যে নিজেকে নিয়ে যেতে। তাই মুর্শিদাবাদ মানুষ সম্মিলিতভাবে এই বিতর্ক যে তৈরি করার চেষ্টা চালাচ্ছেন বিজেপির সাংসদ, তার প্রতিবাদ যথাযথভাবে করবে। আজকে পার্লামেন্টে সুকান্ত মজুমদার শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি মালদা মুর্শিদাবাদকে নিয়ে আলাদা রাজ্য ঘোষিত করবে বলছে, কেন্দ্রশাসিত অঞ্চল করবে বলছে। সেটা নিয়ে আপনার মতামত কি? না, আমাদের পশ্চিমবঙ্গে যার রাজ্য আছে সেটাই ঠিক, এর বেশি করা উচিত না। আর সুকান্ত মজুমদার এবং মাথা পাগল হয়ে গেছে। পাগল না হলে এই বক্তব্য কথা বলবেই না। তো আমরা যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যা মমতা বন্দ্যোপাধ্যায় যা রাজ্য চালাচ্ছে, এরকম কোনো স্টেট চালাতে পারে না। তো আমরা চাইব পশ্চিমবঙ্গ স্টেট একটাই স্টেট হবে, কোনো আলাদা রাজ্য হওয়া উচিতও না আর হবেও না। এটা আমার বক্তব্য। আপনার নাম? বুদ্ধদেব পাওয়া। আচ্ছা, আজকে পার্লামেন্টে বিজেপি প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বলে যে মালদা মুর্শিদাবাদকে আলাদা রাজ্য করবে, তার সঙ্গে বিহারের কিছু। সেটা নিয়ে আপনার মতামত কি? না, আলাদা রাজ্য কেন হবে? যেটা ছিল সেটাই থাকবে, এটাই আমরা চাই। যা ছিল তাই থাকবে, আলাদা যে ইচ্ছা করবে সেটা ঠিক নয়। আচ্ছা, আপনার নাম? এটা আমার হ্যাঁ, রাজ্য যেটা ছিল সেটাই থাকবে, নতুন যে আসবে পাল্টিয়ে দেবে, এটা তো ঠিক না। এতদিন যেটা হয়ে এসছে, যেটা আছে সেটা থাকবে, সেটাই হওয়ার জন্য আমি বলবো, যেটা ছিল সেটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম বাপি ইসলাম।
নমস্কার, আমি জেলাবার্তা থেকে বলছি। আজকে পার্লামেন্টে সুকান্ত মজুমদার, যিনি প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে মালদা মুর্শিদাবাদকে আলাদা একটা রাজ্যে করবে, তার সঙ্গে বিহারের কিছু জেলাগুলোকে নিয়ে একটা স্টেট বানাবে। তার নিয়ে আপনাদের কি মতামত? আমাদের এই পক্ষে আমাদের করা একদম সম্ভব না, এটা আমরা একদমই সাপোর্ট করব না। এর মধ্যে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমরা দিদির সাথেই আছি, দিদির সাথেই থাকবো। দিদি আমাদেরকে দেখুক, দিদিকে আমরা সবসময়ের জন্য আলাদা স্টেট হলে আপনাদের মানে ভালো হবে কি খারাপ হবে? দিদি থাকলে আমাদের খুবই ভালো হবে, দিদিকেই চাই আমরা, আর দিদির সাথে সবসময়ের জন্য আছি আমরা, আর অন্য বিষয়ে ভাববই না আমরা, এই কথাটাই বলতেছি। আচ্ছা, আপনার নাম? কাকুলি সাহা। নমস্কার, আমি জেলাবার্তা থেকে বলছি। আজ পার্লামেন্টের রাজ্য সভাপতি বিজেপির সুকান্তবাবু, তিনি বলেছেন যে মালদা মুর্শিদাবাদকে আলাদা একটা রাজ্য করবে, বিহারের কিছু জেলাকে নিয়ে আলাদা করবে। সেই নিয়ে আপনার মতামত কী? নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সকলকে ভালোবাসা জানাই। এর সঙ্গে আজকে একটি বক্তব্য শুনলাম, আজকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, যিনি চাইছেন আজকে মুর্শিদাবাদকে রাজ্যে পরিণত করতে, কিন্তু আমরা মুর্শিদাবাদে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করছি। আর যাতে এক কথাই বলে, একই বৃন্তে দুটি কুসুম, আর একই রক্ত আমাদের ভাই বোনের মধ্যে বইছে। তার জন্য আগামী দিনে আমরা চাইছি না যে মুর্শিদাবাদকে রাজ্যে পরিণত করা। আরও তো দেশ আছে, সেই রাজ্যের সম্বন্ধে ভাবছে না কেন? আরও দেশ আছে, তাই সেই রাজ্যকে পরিণত করে, কিন্তু মুর্শিদাবাদকেই কেন? যাই হোক, এইটাই মানে বলার যে আগামী দিনে সুকান্তবাবু হয়তো কোনো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন, তার জন্য এরকম কথা বলছেন। ইমিডিয়েটলি একটা ভালো মানসিক ডাক্তার দেখালে ভালো হয়। আর কি বলবো, মুর্শিদাবাদ কোনো দিনই রাজ্যে পরিণত হওয়ার সমর্থন আমরা করবো না, আর করিও না। যাই হোক, কথাটি বেশি দীর্ঘায়িত করবো না। নমস্কার, শুভরাত্রি।